দক্ষিণ সুরমা কদমতলী এলাকা থেকে আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন আমাদের সাথে উপভোগ করবেন আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। সব সময় চেষ্টা করি আপনাদেরকে এই ভিডিওগুলো উপস্থাপন করতে। সেই সুবাদে বা সেই চিন্তাভাবনা থেকে আমাদের এই মুহূর্তের লাইভটি আপনাদের জন্য। আপনারা যারা দেশে প্রবাসে আছেন আপনারা দেখবেন আজকের ঠান্ডা ঠান্ডা শীতের সন্ধ্যা এটা এই মুহূর্তে কেমন লাগছে, এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার জন্যই কিন্তু আমরা আজকে এখানে লাইভে সরাসরি হাজির হয়েছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থেকেই আজকের এই লাইভটি উপভোগ করুন। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আছেন কি না জানি না আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে। আপনি যদি না থাকেন তাহলে ইউটিউব পেজে গিয়ে ফেসবুকে গিয়ে ইংলিশে অথবা বাংলায় সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করবেন। ইনশাল্লাহ আমরা আনন্দিত হব। আমরা সরাসরি এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমার অবস্থানটা তুলে দিচ্ছি। এই যে ঠান্ডা ঠান্ডা কুয়াশার মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমার অবস্থা এবং পরিস্থিতি যেটা আছে সেটাই সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। প্রবাসী দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আছেন আমার ভাই ব্রাদাররা, আমার বোনেরা, সিস্টাররা। আপনারা হয়তো প্রাণের সিলেট শহরের অবস্থান জানতে চান, তাই আমরা আজকের এই লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী এলাকা। প্রচুর কুয়াশা রয়েছে আজকে আপনারা দেখেন। তবে গতকাল যেভাবে দিনে কুয়াশা ছিল এই কুয়াশাটা আজকে দিনে ছিল না, দিনে কম ছিল, কিছু হালকা পাতলা রোদের তাপমাত্রাও ছিল। কিন্তু আজকের মূল বিষয়টা হচ্ছে সন্ধ্যার সাথে সাথেই কিন্তু কুয়াশা পড়েছে এবং শহরের ভিতরেও প্রবেশ করেছে। আপনারা দেখেন, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। কদমতলী সাপারান ব্রিজ যেটা আছে সেই ব্রিজের মুখেই কিন্তু আমরা অবস্থান করছি, যেটাকে বলা হয় হুমায়ুন চত্বর। সেই হুমায়ুন চত্বরের পাশেই কিন্তু আমরা আছি। আমরা আপনাদেরকে সবসময় বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো দিয়ে। বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদেরকে লাইক দিয়ে সহযোগিতা করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন। প্রবাসে যারা আছেন তাদের জন্য কিন্তু আমাদের লাইভগুলো। আমরা আপনাদেরকে নুসরাত এসেছেন, রেদওয়ান এসেছেন এবং লাভ ফ্রম ঢাকা। থ্যাংক ইউ লাইভ ফ্রম ঢাকা। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই লাইভটির সাথে আপনারা যুক্ত আছেন, যুক্ত থাকেন, প্রাণের শহর সিলেটকে দেখে নেন। মাহমুদ মিস ইউ সিলেট, থ্যাংক ইউ মাহমুদ ভাই, রেদওয়ান ভাই, আলিশা ভাই। আপনারা যারা আসছেন যদি শেয়ার করেন তাহলে খুশি হতাম, একটু শেয়ার করলে আনন্দিত হতাম। সিলেটের অবনতি উন্নতি, রাস্তাঘাট, সন্ধ্যার মুহূর্তে শীতের অবস্থা, কনকনে কুয়াশা পড়েছে। আপনারা দেখেন এই কুয়াশার মধ্যেও সিলেটের প্রধান একটি এলাকা যেটা সিলেট দক্ষিণ সুরমায় আমরা আছি। দক্ষিণ সুরমার হুমায়ুন চত্বর নামে একটি চত্বর আছে, বিশাল একটি চত্বর। সেই চত্বরেই কিন্তু আমরা অবস্থান করছি, আপনাদেরকে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা লাইভে আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ব্রিজের উপর দিয়ে উত্তর সুরমা গাড়ি যাবে, এই যে ব্রিজ, নতুন ব্রিজ যেটাকে বলা হয়। এবং এখান থেকে একটা বাইপাস সড়ক আছে যেটা একদম খোলামেলা, আপনি বিহারি বাজারের দিকে যেতে পারবেন। সেই বাইপাস সড়কটা এদিকে রয়েছে। হবিগঞ্জের বাস, ঢাকার বাস, বাংলাদেশের প্রত্যেকটি জায়গার বাসগুলো কিন্তু এই কদমতলী থেকেই কিন্তু চলে। এখান থেকে কিন্তু আপনাকে যেতে হবে। হ্যাঁ, 4 বছর পর কেন মাহমুদ ভাই, আপনি কি আমাদের চ্যানেলে নেই? আপনারা আমাদের চ্যানেলে যুক্ত থাকেন, প্রতিদিনই দেখতে পারবেন। আমরা চেষ্টা করি প্রতিদিনই প্রাণের শহরের বিভিন্ন দৃশ্য দেওয়ার, কিন্তু মাঝে মধ্যে মিস হয়, তারপরেও আমরা দেই প্রতিদিন চেষ্টা করি। এই যে আজকে দিচ্ছি দক্ষিণ সুরমা কদমতলী এলাকা। গতকাল দিয়েছিলাম আমরা সিলেটের কোর্ট পয়েন্ট বন্দরবাজার এলাকা। এর আগেও আমরা বিভিন্ন এলাকা দেখিয়েছি, রাস্তাঘাট দেখিয়েছি, দিনে দেই, রাতে দেই,
বিভিন্ন সময় আপনাদের কাছে তুলে দিই। এই যে দেখেন এই কদমতলী এলাকা হুমায়ুন চত্বর কত উন্নত হয়েছে, 4 বছর আগে এমন ছিল না। মার্কেট হয়েছে, দোকান হয়েছে, বিশাল একটি চত্বর হয়েছে, সব মিলিয়ে অসাধারণ। রেজাল্ট ভাই আছেন, আপনিও সাথে থাকেন। সাতক টু সুনামগঞ্জ কোথায়? সিলেটের দক্ষিণ সুরমা আছি আমি, সিলেটের দক্ষিণ সুরমা কদমতলীতে আছি। আপনারা দেখেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি লাইভটি কিছুক্ষণ আগে শুরু করেছি। আপনারা যারা আছেন, যারা আসবেন, আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আর এই শীতের মৌসুমে, শুকনা মৌসুমে কুয়াশা আমাদেরকে ঘিরে ফেলে, সন্ধ্যা অথবা দিনেও ঘিরে ফেলে। গতকাল দিনে প্রচুর কুয়াশা ছিল, আর আজকে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু কুয়াশা শহরের ভিতর পর্যন্ত ঢুকে পড়েছে। তার মানে এলাকা দিকে কিভাবে কুয়াশা আছে এটা তো আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে ফেন্সুগঞ্জি রোড। বিশাল একটি পয়েন্ট, সেই পয়েন্টেই কিন্তু আমরা অবস্থান করছি। গাড়িগুলো চলাচল করছে, ঘুরছে, টার্নিং নিচ্ছে, সব মিলিয়ে আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ, সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। যারা আছেন দেশে বিদেশে, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সাথে থাকুন। সরাসরি এখানে একটি ফুটওভার ব্রিজ হয়েছে, আপনারা দেখছেন, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ফুটওভার ব্রিজ এখানে রয়েছে। থ্যাংক ইউ মাহমুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রাণের শহর সিলেট একদিন পর দেখে আপনি আনন্দিত হয়েছেন। আমি আপনাকে বলি, আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজও আছে সিলেটের ম্যাগাজিন একই নামে। আপনি অবশ্যই সিলেটের সকল জায়গার দৃশ্য আপনি দেখতে পাবেন। কিছুক্ষণ আগে আমরা সিলেটের ঐতিহ্যবাহী লালবাজারের কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করেছি, যা আপনি অনেকদিন থেকে দেখেন নাই, বা প্রবাসী যারা আছেন তারা অনেকদিন থেকে দেখেন নাই, তারা মিস করছেন। এই জন্যই কিন্তু আমাদের লাইভে আসা, আপনাদের জন্য, প্রবাসী যারা আছেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আমরা করি। তো যাই হোক, এই রাতের দৃশ্যে আপনারা দেখেন অনেক গাড়ি চলাচল করছে এবং কুয়াশা প্রচুর ঢুকেছে শহরের ভিতরে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। বিউটিফুল লাইভ। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিলেটের রাস্তাঘাট অনেক উন্নতি হয়েছে। রাস্তাঘাট দেখে অনেকটা মনে হয় যে সিলেটের আরও উন্নয়ন হবে এবং হচ্ছে, পয়েন্ট হচ্ছে, রাস্তাঘাট বড় হচ্ছে, গাড়ি চলাচলের রাস্তা সুন্দর হচ্ছে। কদমতলীতে বাস টার্মিনাল, বিশাল একটি টার্মিনাল হয়েছে। সব মিলিয়ে অসাধারণ। আপনারা অনেকে আছেন আমাদের সাথে, আপনারা যুক্ত থাকেন, লাইক দিয়ে সহযোগিতা করেন, শেয়ার করেন। আজকের সিলেটের এই যে সন্ধ্যার মুহূর্তেই কুয়াশা প্রচুর, ঠান্ডাও প্রচুর পড়ছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা একটি বাইপাস সড়ক, যেটা চন্ডী তেলি ব্রিজের এদিকে অথবা আপনি আব্দুল সামাদ আজাদ চত্বরের দিকে আপনি যেতে পারবেন, বের হতে পারবেন। এটা হচ্ছে ফেন্সুগঞ্জ রোড। এই যে ফেন্সুগঞ্জ মোগলবাজারের রোড হচ্ছে এটা। আর এদিকে তো আপনি দেখছেনই, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এদিকে বাইপাস দিয়ে একদম আপনি যেতে পারবেন ঢাকার রোডে। আর এখনকার বাসগুলো কদমতলী থেকে বেশিরভাগই এই রোড দিয়ে যায়। কি পরিমাণ কুয়াশা পড়েছে আপনারা দেখেন।
বিশাল একটি চত্বর হচ্ছে হুমায়ুন চত্বর নামে, কিন্তু চত্বরের কোনো যত্ন নেই, এলোমেলো ভাবে পড়ে আছে। এটার যে গ্রিল আছে সেগুলো ভেঙে যাচ্ছে। সব মিলিয়ে এটার যত্ন দরকার, সৌন্দর্যকে টিকিয়ে রাখতে। এই যে ব্যয় হয়েছে এটার তলে যে কর্ষগুলো আছে, এই যে ভেঙে গেছে, এগুলি দেখেন, এই যে এগুলো ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে, সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এই সৌন্দর্যটা টিকিয়ে রাখতে হলে আমাদের সকলের খেয়াল রাখার দরকার। তাছাড়া দায়িত্বশীল যারা আছেন তাদের গুরুত্বপূর্ণ সহকারে এটা দেখার দরকার। এটা তো অনেক টাকা খরচ হয়েছে, এটা সৌন্দর্যের জন্য করা হয়েছে। সেটা যদি একটু খেয়ালের দ্বারা যদি সেটা সৌন্দর্য ফুটে থাকে, বেঁচে থাকে, তাহলে তো লসের কিছু নেই। তাই আপনারা শেয়ার করেন, লাইভটি দেখেন। আজকের সিলেটের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, আপনার সিলেট, আমার সিলেট, 360 আউলিয়ার বাদশাহ শাহজালালের সিলেট, শাহপরানের সিলেট, অলিয়া উলিয়াদের সিলেট, আধ্যাত্মিক রাজধানী হচ্ছে আমাদের সিলেট। চায়ের পাতার দেশ, সুপারির দেশ, কমলা লেবুর দেশ আমাদের সিলেট। সেই সিলেটের মাটি, অলিদের ঘাটি, সেই পবিত্র মাটি থেকে আজকে লাইভ দিচ্ছি। প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, দাস পরিতোষ দাস, সম্ভবত পরিতোষ দাস, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ ভাই। সিলেট শহরের দৃশ্য দেখে ভালো লাগছে, লাভ, থ্যাংক ইউ মাহমুদ ভাই। আপনি দিনের দৃশ্য দেখতে হলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, যাতে আমরা লাইভ করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে যায়। আমরা সবসময় বাস্তব ভিডিও দিই, বাস্তবতা নিয়ে কাজ করি। সিলেটের দক্ষিণ সুরমায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি, দক্ষিণ সুরমার ফেন্সগঞ্জ রোড এলাকা। এবং এখানে বিশাল একটি পয়েন্ট আছে হুমায়ুন চত্বর। সেই চত্বর উন্নতি অনেকটা হয়েছে, আপনারা অনেকেই জানেন। আগে এরকম ছিল না, আজ থেকে 7 বছর আগে, 5 বছর আগে। এই যে ফেন্সগঞ্জ রোড, এটা দেখেন, লাইটটা কি ক্লিয়ার আছে, মানে ভিডিওটা কি ক্লিয়ার আছে? কত সুন্দর একটি লাইভ দিচ্ছি রাতে, সন্ধ্যার মুহূর্তে। আপনারা দেখেন কনকনে কুয়াশা, প্রচুর পরিমাণ কুয়াশা আছে। এখানে এই যে ফুলকলি হয়েছে আপনারা দেখেন, এবং বনফুল হয়েছে, কত সুন্দর দোকান মার্কেট হয়েছে খোলামেলা জায়গায়। আর প্রচুর ঠান্ডা বাতাস গায়ে লাগছে, এবং কুয়াশা তো আছেই। প্রাণের শহর সিলেটের গাড়িগুলো কিভাবে চলছে? ইবনে সিনা থেকে অ্যাম্বুলেন্সটি চলছে, হয়তোবা রুগী নিয়ে যাচ্ছে, অথবা যেহেতু এদিকে যাচ্ছে সম্ভবত ডেড বডি নিয়ে যাচ্ছে। এটি হচ্ছে ফেন্সগঞ্জ কোলাউড়া রোড, ধরে নিতে পারেন, মগলাবাজার ফেন্সগঞ্জের রোডটা এটা। আর এদিকে বাইপাসের কথা তো বলেছি আপনাদেরকে, এটা হচ্ছে বাইপাস। এদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাণের শহর সিলেটের বিভিন্ন দৃশ্য, যেগুলো আপনাদের অনেকের ভালো লাগবে। একদম আমরা আছি হুমায়ুন চত্বরে, যেখানে সৌন্দর্যের জন্য এখানে অনেক কিছু করা হয়েছিল, কিন্তু সব পরিত্যক্ত অবস্থায় আছে, এখন আর এটার যত্ন নেই। এই বিষয়টার জন্য কিন্তু আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটি, যাতে এই বিষয়টা দায়িত্বশীলরা দেখে একটু যত্ন নেন। কারণ এটা পড়ে আছে, সরকারের অনেক টাকা ব্যয় হয়েছে এটার তলে। কারণ কেন করা হয়েছে? সুন্দর রাখার জন্য, সুন্দর করার জন্য। কিন্তু সেই সুন্দর জিনিসটা যখন অসুন্দর হয়ে যায়, নষ্ট হয়ে যায় অযত্নে, সেটা কিন্তু আমরা মেনে নিতে পারি না।
কষ্ট লাগে, যেহেতু এটা দরকার আছে সিলেট শহরকে সৌন্দর্য রাখার জন্য, সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য, তাহলে এটার একটু যত্ন নেওয়ার দরকার। তাই দাবি করবো যারা আছেন একটু যত্ন নেবেন, দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন, শেয়ার করে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। প্রাণের শহর সিলেটের আজকের এই দৃশ্যটি আমরা মনে করি আপনারা যারা দায়িত্বশীল আছেন আপনাদের সকলের ভালো লাগবে, কারণ সিলেটের ম্যাগাজিন টিভি সব সময় আমরা চেষ্টা করি প্রবাসী ভাই বোনেরা যারা আছেন যেখানে আছেন আপনাদের জন্য এই ভিডিওগুলো করা। আব্দুল চৌধুরী, সাগর ভাই আপনার একটা প্রশ্ন করতে চাই, আশা করি মনে কিছু নেবেন না। দক্ষিণ সুরমা বাস টার্মিনালটা কবে চালু হবে আপনি কি জানাবেন? হ্যাঁ, দক্ষিণ সুরমা বাস টার্মিনালের ভিডিও আমরা দিয়েছিলাম আপনাকে চৌধুরী ভাই, আমরা আজ থেকে প্রায় 1 মাস আগে ভিডিও দিয়েছি। তো ইনশাল্লাহ আপডেট খবর আমরা দেবো, তবে কবে চালু হবে এটা আশা করা যাচ্ছে যে অল্প সময়ের কয়েকদিনের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা নতুন বছরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক আগ থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো কিছু কাজ বাকি আছে, হালকা পাতলা কাজ চলতেছে। তো সেটা শেষ হয়ে গেলে আমার মনে হয় নতুন বছরে হয়তো হয়ে যেতে পারে। তো ইনশাল্লাহ চোখ রাখবেন আমাদের চ্যানেলে, আমরা সব সময় দেখাবো, দেখানোর চেষ্টা করবো, উদ্বোধন হলেও আমরা চেষ্টা করবো ভিডিও দেওয়ার। রেদওয়ান ভাই থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় রেদওয়ান ভাই আপনাকে। ভিডিওটা কি ক্লিয়ার আছে, সবকিছু কি ভালো লাগছে আপনারা একটু জানাবেন। আপনারা যারা প্রবাসে আছেন হয়তো বা বড় বড় টিভিতে দেখছেন, কমেন্ট করতে পারেন না, অসুবিধা হয়, তারপরে যদি পারেন একটু করবেন। দেখেন মিনিটে কতগুলো গাড়ি এখানে এই পয়েন্টে ক্রস করছে, আপনারা দেখেন মিনিটে মিনিটে গাড়িগুলো দেখেন। আপনার প্রাণের শহর, আমার প্রাণের শহর, আমাদের সকলের শহর। হেলাল মিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলী ভাই কই? আপনি আলী ভাই তো ঢুকছিলেন কিন্তু আবার বাইরে হয়ে গেলেন নাকি? না, উনি তো কাজে আছেন, বলছেন যে লাইভ দেখি, কিন্তু কাজে থেকে থেকে দেখি। আলী ভাই থাকলে একটু লক করবেন কমেন্ট বক্সে। আর এই পয়েন্টে যে এই যে হোটেলগুলো হয়েছে আপনারা দেখেন, এগুলো কিন্তু আগে ছিল না, কত সুন্দর। এই পিছনে আরেকটা আছে, আপনারা দেখেন এই জায়গাটাকে কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন, দেখছেন। আর কুয়াশা আছে, শীত আছে ভাই, শীত এসে গেছে। আপনারা যারা কাপড় চোপড় পাঠাবেন আমাদের জন্য একটু পাঠিয়ে দিয়েন। থ্যাংক ইউ রেজান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নাইস, থ্যাংক ইউ, বিউটিফুল লাইফ, থ্যাংক ইউ। এই যে ফুটওভার ব্রিজটা আপনারা দেখেন, এখানে এটা কোনো কাজেই আসে নাই, হয়তো বা আজ আসছে না, হয়তো একদিন আসবে। ফুটওভার ব্রিজে একজন মানুষও নাই, দেখছেন। এই যে দেখেন উপর দিয়ে কি একজন মানুষও নাই। মানুষ পারাপারের জন্য এটা করা হয়েছে, সরকারের অনেক টাকা ব্যয় হয়েছে, কিন্তু মানে কোনো মানুষ পারাপার হয় না, শুধু পোস্টার আর ব্যানার লাগানো হয়। আর আমরা মাঝে মধ্যে এখানে ক্যামেরা চালাই দাঁড়িয়ে। বন্ধুরা আপনারা যদি একটু লাইক দিতেন আর শেয়ার করতেন তাহলে আনন্দিত হতাম। আমাদের লাইভে যখন আমার প্রাণপ্রিয় বন্ধুরা ঢুকেন, দেখেন মন থেকে, তখন আমরা বেশি বেশি লম্বা করতে ভালো লাগে, লাইভ করতেও ভালো লাগে। তাই যারা আছেন একটু শেয়ার করে দিবেন, তাহলে আমরা আনন্দিত হতাম।
আচ্ছা, ক্যামেরাতে আমাদের সিলেট শহরের বর্তমান অবস্থা দেখে কেমন লাগে একটু বলেন তো। থ্যাংক ইউ আব্দুল চৌধুরী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি আমার সাথে আগ থেকে যুক্ত ছিলেন না নতুন যুক্ত হয়েছেন? যদি নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আমার ভিডিওগুলো দেখবেন, বাস্তব ভিডিওগুলো এভাবে আমরা দেখাই, সবসময় বাস্তব নিয়ে কাজ করি। আমরা বেশিরভাগ লাইভ ভিডিও দিই। যারা আমাদের লাইভ ভিডিওগুলো দেখতে চান, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো দেখতে চান, তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলের প্রোফাইলে ঢুকে আপনারা দেখবেন ইউটিউবের আলাদা নতুন নিয়ম করেছে। লাইভ ভিডিওগুলো দেখতে হলে আপনাকে লাইভে মারতে হবে, লাইভের উপরে ক্লিক করতে হবে। আর আমাদের সারা ভিডিওগুলো যেগুলো আমরা আপডেট দিয়ে থাকি, সেই ভিডিওগুলো দেখতে হলে আপনাকে ভিডিওতে ক্লিক করতে হবে, বা এগুলোতে ক্লিক করা লাগে না, ভিডিওগুলো এমনিতে চলে আসে। কিন্তু লাইভগুলো দেখতে হলে আপনাদেরকে লাইভে যেতে হবে। তাই আশা করবো আপনারা এটা জেনে রাখবেন। আমাদের চ্যানেলে ঢুকলে আপনারা সবসময় লাইভে ক্লিক করবেন, লাইভে ক্লিক করে আমাদের লাইভ ভিডিওগুলো, সুন্দর ভিডিওগুলো দেখবেন। ইনশাআল্লাহ আপনারা পাবেন সিলেট শহরের সব জায়গার ভিডিও, সিলেটের বিভাগের সব জায়গার ভিডিও আমাদের এখানে আছে। বাজার বলেন, হাট বলেন, ইতিহাস ঐতিহ্য বলেন, মুকাম মঞ্জিল বলেন, সব কিছুর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আমরা রেখেছি আপনাদের জন্য। সিলেটের সব বাজারে কিন্তু আছে। কুয়াশা লাগছে, এটা তো আপনারা দেখছেনই, কুয়াশা লাগছে, প্রচুর কুয়াশা। আমরা প্রায় চেষ্টা করি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে সিলেট শহরটা পরিষ্কারভাবে তুলে দিতে। আজকের লাইভটা আবার অনেক ভাই বন্ধুরা প্রবাসে আছেন, তারা দেখছেন, ভালো লাগছে। নুসরাত আছেন, লাইভটা কি লাইভও থাকার জায়গা নাই। যাই হোক, যারা আছেন আপনারা লাইভগুলো দেখেন আর উপভোগ করেন আমাদের সরাসরি লাইভ। আজকের সিলেটের প্রাণের শহর সিলেট দক্ষিণ সুরমা, কদমতলী হুমায়ুন চত্বর এলাকা। ঠান্ডা, আসলে এখন প্রচুর ঠান্ডা আছে, এবং ঠান্ডা লাগে নাই কিন্তু ঠান্ডা আছে। কুয়াশা প্রচুর, আপনারা দেখেন ক্যামেরাতে দেখা যাচ্ছে যে কুয়াশা কিভাবে শহরের ভিতরে ঢুকেছে। আর গ্রামের অবস্থা তো খারাপই, সন্ধ্যা থেকেই কিন্তু ঠান্ডা লাগছে এবং কুয়াশা পড়ছে। আমাদের আজকের লাইভটি যারা আছেন একটু শেয়ার করে নেবেন এবং দেখিয়ে দিবেন সবাইকে। আর গতকাল ছিল প্রচুর কুয়াশা, গতকালকে প্রচুর ঠান্ডা ছিল, সারাদিনই কিন্তু ঠান্ডা ছিল, আমরা গতকাল সেটা পার করেছি। আজকে কিন্তু দিনে ঠান্ডা ছিল, কিন্তু হালকা ছিল, কিন্তু হালকা রোদও ছিল। আর এই সন্ধ্যা থেকেই কিন্তু প্রচুর কুয়াশা পড়ে গেছে এবং ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। আপনাদের জন্য, আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য আমাদের লাইভটি, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের লাইভের সাথে থেকে যুক্ত থেকে শেয়ার করবেন, সেটা আশা করছি। বিশেষ করে আমাদের হুমায়ুন রশিদ চত্বর, সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশিদের নামে যে চত্বরটি করা হয়েছে, সেই চত্বরটি অবহেলায় পড়ে আছে। সৌন্দর্য যতটুকু ছিল সব নষ্ট হয়ে যাচ্ছে, কেউ খেয়াল করছেন না। তাই আমরা আজকের এই লাইভের মাধ্যমে জানাবো এটাকে যেন সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, যতটুকু রাখার কথা। আর এ থেকে আমরা যেন সিলেটবাসী আর একটি সুন্দর জায়গা উপহার পাই, চত্বর উপহার পাই, এটাই আমাদের দাবি। আজকের লাইভ থেকে লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই আপনার লাইভের মাধ্যমে দায়িত্বশীলতা দেখবেন, হতে পারে এই জায়গাটার কাজ দ্রুত। আমরা অনেক লাইভ করেছি, ইনশাল্লাহ আপনাদের শেয়ারের মাধ্যমে দায়িত্বশীলতা গুরুত্ব দিয়েছেন, এবং রাস্তা বলেন,
আর এরকম বিভিন্ন বিষয় বলেন, সবগুলোই কিন্তু গুরুত্ব সহকারে কাজ হয়েছে বা একটা পরিবেশ হয়েছে, আমরা ফলাফল পেয়েছি। তাই আপনাদের সকলের শেয়ারের মাধ্যমে হয়েছে, এখনও চাই আপনারা সবাই শেয়ার করেন। মোহাম্মদ, আছি আমরা তোমার সাথে। থ্যাংক ইউ ভাইয়া। মোহাম্মদ ভাই, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আমরা বাস্তবতা চিন্তা করি, বাস্তব ভিডিওগুলো চিন্তা করি, শেয়ার করে আমার প্রাণ প্রিয় বন্ধুদের একটু দেখার সুযোগ করে দিবেন। একটি লাইকের জন্য 20টি লাইক হচ্ছে না, কেউ মনে হয় যে দেন নাই এখনো। প্রাণের শহরটা সুন্দরভাবে আপনারা দেখেন এবং বিভিন্ন পয়েন্ট এলাকা যেগুলো আমাদের ওখানে অনেকে জানার ইচ্ছা এবং যা দেখলে আমরা আনন্দিত হব। শাফি আহমেদ, অসংখ্য ধন্যবাদ ভাই। আমার বাড়ি দক্ষিণ সুরমা কাস্তারাইল। থ্যাংক ইউ, আপনার পাশেই কিন্তু আমি আছি। শাফি আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আপনার প্রাণের শহর, আপনার খুবই পরিচিত জায়গাটা আপনি দেখছেন, এখন যেখানে আছেন সেখান থেকে দেখছেন। আপনি যদি একটু লাইক দিয়ে শেয়ার করে আরও বন্ধুদের দেখার সুযোগ করে দেন তাহলে অবশ্যই আনন্দিত হতাম। একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আজকে ঠান্ডার অবস্থাটা যেন আমার প্রবাসে থাকা ভাই বোনেরা জানতে পারেন। আজকে দিনের অবস্থা, সিলেট শহরের অবস্থা, ঠান্ডার মধ্যে কিভাবে আমাদের মূল পয়েন্ট, শহরের একটি মূল জায়গা, সেখানে কিভাবে মানুষ চলাচল করছে সেই বিষয়টা আপনারা শেয়ারের মাধ্যমে আপনারা দেখিয়ে দেন, এটা আমরা আশা করব। যাই হোক, মোটামুটি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের শহরের মূল একটি জায়গা, যেটা হুমায়ুন রশিদ চত্বর বলা হয়েছে, হুমায়ুন রশিদ চত্বর, সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা চেষ্টা করছি আপনাদের সাথে থাকার, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি সরাসরি। আমরা যে চত্বরটি কথা বলেছিলাম সেই চত্বরটি আপনাদেরকে আমরা দেখাবো, একটু উপর থেকে দেখাতে চাই, আপনারা একটু সাথে থাকবেন। আমরা একটু সামনে যাচ্ছি, এখানে আপনারা দেখেন খুবই সুন্দর একটি লাইভ চলছে। এই হচ্ছে পুরা চত্বরটা। এই যে বাসগুলো বাইপাস হয়ে চলে আসলো, এখানে আপন রেস্টুরেন্ট। যাই হোক, আমরা সেটাই আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করলাম, যেটা আপনাদের ভালো লাগবে। এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে এরকম বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে এবং বাস্তবতা নিয়ে কাজ করি। ইনশাআল্লাহ আমরা লাইভটা বেশি লম্বা করছি না, আর 30 মিনিটের মধ্যেই শেষ করে নিব। যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন অবশ্যই দেখবেন প্রাণের শহর সিলেটের আজকের রাতের দৃশ্য এবং শীত মৌসুমে মানুষের চলাচল কিভাবে চলছেন, কিভাবে ফিরছেন, এগুলো আমরা আপনাদেরকে দেখালাম। ফুটওভার ব্রিজ, এখানে ব্রিজ কেউ ব্যবহার করছে না এবং কুয়াশায় পুরো শহরটা ঘিরে নিয়েছে ইতিমধ্যে। সব মিলিয়ে আমাদের লাইভটি ছিল আপনাদের জন্য, আপনারা যারা প্রবাসে আছেন তাদের জন্য। এখানে দেখেন দূর দূরান্ত থেকে লম্বা বাসগুলি এসে এখানে তারা ব্রেক করেন এবং এখান থেকে তারা আবার অন্যত্র চলে যাচ্ছেন। এবং সিলেটের কদমতলী এলাকা বা বাস স্ট্যান্ড, বাস টার্মিনাল এলাকা, এই এলাকাটাকে সবসময় ভিড় থাকে এবং বড় বড় গাড়ি চলাচল করে। বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু গাড়িগুলো এখানেই আসে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন এখানেই কিন্তু আসতে হবে আপনাকে, সেটা হয়তো আপনারা সবাই জানেন। তো সেই জায়গার একটি দৃশ্য রাতে আজকে কুয়াশার অবস্থা এবং পরিস্থিতি সব মিলিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি। এবং হুমায়ুন রশিদ চত্বর কদমতলীতে যেটা আছে সেটার অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে, সরকারের অনেক টাকা সেটাতে খরচ হয়েছে এবং এটা যদি পরিপূর্ণ থাকতো তাহলে হয়তো সিলেটের সৌন্দর্যটা আরও ভালো লাগতো, আবার ফুটে উঠবে পয়েন্টের সৌন্দর্য। সেটার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সকলের
সুস্বাস্থ্য দিকে কামনা করছি। এই যে দেখেন বাসটা এসেছে এবং এখানে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। এই বাইপাস দিয়ে সব বাসগুলো চলে আসে ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে বাসগুলো আছে সেগুলো এই বাইপাস দিয়েই কিন্তু আসতে হয়, কারণ এদিকে আসলে সরাসরি নিরাপদে আসা যায়। আর আগে যে রাস্তা দিয়ে যেত বঙ্গবীর রোড হয়ে, সে রোড দিয়ে যাওয়ার আর সুযোগ নেই, জ্যাম লেগে যায়। সেই জন্য বাসগুলোর জন্য এই বাইপাস রুটটি করা হয়েছে। যাই হোক দর্শক, শেষ করে নিলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন লাইক ফলো করে সহযোগিতা করেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।